আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব চেক রিপাবলিক নিয়ে। আমরা এখন সেনজেন দেশগুলো নিয়ে একটি সিরিজ তৈরি করেছি। এই সিরিজে আমরা এমন দেশগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোতে আপনারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেতে পারবেন। আমাদের এই সিরিজের মূল উদ্দেশ্য হলো আপনারা যেন সহজেই বুঝতে পারেন আপনাদের পড়াশুনো, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী কোন দেশটি সবচেয়ে ভালো হবে। আজকের বিষয় চেক রিপাবলিক। চেক রিপাবলিকের রাজধানীর নাম প্রাগ এবং দেশটির সরকারি ভাষা হলো চেক ভাষা। অনেকেই মনে করেন ইউরোপের সব দেশেই ইউরো ব্যবহার করা হয়, কিন্তু চেক রিপাবলিকে ইউরো ব্যবহার করা হয় না। দেশটির নিজস্ব মুদ্রার নাম হলো চেক করোনা। চেক রিপাবলিকের সাইজ বা আয়তন হচ্ছে ৭৮,৮৭১ বর্গ কিলোমিটার এবং দেশটিতে ১ কোটিরও বেশি মানুষের বসবাস। এখন আসি বাংলাদেশ থেকে কিভাবে চেক রিপাবলিকে যেতে পারবেন। আপনারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ২ মাধ্যমে যেতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে চেক রিপাবলিকের কোনো দূতাবাস নেই। তাই যারা ৩ মাসের বেশি সময়ের জন্য অর্থাৎ লং টার্ম ভিসায় চেক রিপাবলিকে যেতে চান, তাদের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত চেক রিপাবলিকের দূতাবাসে আবেদন করতে হবে। এখন প্রশ্ন হলো কারা ভারতে যাবেন আর কারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। দেখুন, যারা ৩ মাসের কম সময়ের জন্য ভিজিট, ট্যুরিস্ট বা অন্য কোনো স্বল্পমেয়াদী ভিসায় যেতে চান, শর্ট টার্ম, তারা বাংলাদেশ থেকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট বা ৩ মাসের বেশি সময় থাকার উদ্দেশ্যে যেতে চান লং টার্মের জন্য, তাদের ভিসার জন্য ভারতে আবেদন করতে হবে। এখন কথা বলি, আপনারা যদি নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে কি করবেন? দেখুন, অনেকে অনেক এজেন্সির সাথে কথা বলেন বা তাদের একটা প্রসেসিং ফি থাকে। আবার অনেকের পরিচিত বলতে কেউই থাকে না। তো এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নিজেই চেক রিপাবলিকের জন্য আবেদন করবেন। ১ম এ আপনি গুগলে গিয়ে চেক রিপাবলিকের বিশ্বস্ত একটি জনপ্রিয় জব পোর্টালগুলো খুঁজে বের করবেন। বিভিন্ন দেশের জব পোর্টাল থাকে, যেমন বাংলাদেশে আছে, তেমনি চেক রিপাবলিকেরও নিজস্ব সরকারি চাকরির ওয়েবসাইট আছে বা দেশের নিজের একটা চাকরির ওয়েবসাইট আছে। সেখানে আপনার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজুন এবং আবেদন করুন। যদি কোনো কোম্পানি আপনাকে চাকরির অফার দেয় এবং ওয়ার্ক পারমিটের জন্য স্পন্সর করে, তাহলে তুলনামূলকভাবে আপনি কম খরচেই চেক রিপাবলিকে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন। এখন আসি চেক রিপাবলিকে যাওয়ার পর কি, কি সুবিধা আছে? কারণ এখানে একটা অ্যাডভান্স স্টেটস আছে। সেটা হচ্ছে আপনি যদি বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে যান, তাহলে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ করে রেমিডেন্স রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দীর্ঘদিন বৈধভাবে বসবাস ও কাজ করার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। তবে এটি সংশ্লিষ্ট সময়ে আইনি শর্ত পূরণের উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে কোম্পানির মাধ্যমে কাজের অনুমতি নিয়ে যাচ্ছেন বা যাবেন, অবশ্যই সেই প্রতিষ্ঠানের নিয়ম, আইন বা তা একটু ফলো করেন। অনেক সময় দেখা যায় কেউ বেশি বেতনের লোভ দেখিয়ে অন্যত্র অবৈধ কাজ করার প্রস্তাব দিয়ে। ধরুন, আপনি বাংলাদেশের একজন ভাই আপনাকে এসে বলল, আপনি তো ওই কোম্পানিতে এত স্যালারি করছেন, আমার সাথে ওভারে কাজ করেন। তো এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। বেশিরভাগ ইউরোপ দেশগুলোতে আইন অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হয়। আপনার কাজের অনুমতি ও বসবাসের অনুমতি কিংবা ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই ঝুঁকির মধ্যে পড়তে পারে যদি আপনি অবৈধ কাজ করেন। কারণ চেক রিপাবলিকের পুলিশ আপনার এটা চেক করবে। যখন দেখবে যে আপনি অন্য কোথাও অন্য কোম্পানিতে কাজ করতেছেন, তখন আপনার কাগজপাতি রিস্কের ভিতরে পড়বে। এখন বেতনের কথা বলি। চেক রিপাবলিকের বিভিন্ন পেশা, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বিভিন্ন স্যালারি নির্ণয় করা হয়ে থাকে। আপনি যদি দক্ষ কর্মী হন, হোটেল সেক্টর কাজ করেন অথবা ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য পেশায় কাজ করেন, তাহলে আপনার বেতনও সেই অনুযায়ী নির্ধারিত হবে। ওভারটাইম করলে অতিরিক্ত আয় সুযোগও রয়েছে। মনে করেন আপনি চেক রিপাবলিকে কাজ করতেছেন, এটার স্যালারি সম্পর্কে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আগে ছিল, তার থেকে এখন স্যালারি কিন্তু অনেক বেড়েছে। প্রায় ১৭,৩০০ চেক করোনা আপনি আর্ন করতে পারতেছেন যদি আপনি প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করেন। আর যদি
40 ঘন্টা সপ্তাহে হয় তাহলে মাসে আপনি কাজ করতেছেন প্রায় 160 ঘন্টা। তো এখন এই 60 ঘন্টা কাজ করলে আপনি এই পরিমাণ স্যালারি পাচ্ছেন। 17,300 চেক পড়ো না। তো আরেকটা কথা বলি, সর্বশেষ যে কথাই বলব সেটা হচ্ছে যে দেশেই যান না কেন ওই দেশের লটা একটু ফলো করার চেষ্টা করবেন। কারণ সবসময় আপনি যদি ইউরোপ সহ অন্যান্য যে দেশেই যান না কেন ওই দেশের যদি ফলো করেন তাহলে চেক রিপাবলিকই ধরেন যে আপনি 5 বছরে এখানকার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি আবেদন করতে পারলেন। পরবর্তী আপনি ওটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন তথ্যবহুল ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।